রমজান উপলক্ষে মসুর ডাল এবং হচ্ছে যে সয়াবিন তেল 10,000 মেট্রিক টন মসুর ডাল এটা কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং এই যে 1 কোটি লিটার পরিশোধিত সয়াবিন রিফাইন্ড সয়াবিন কেনার এই প্রস্তাবটা অনুমোদিত হয়েছে। কোথা দিয়ে কেনা হবে মসুর ডালটা কেনাতে হবে কেবিসি অ্যাগ্রো থেকে। এটা স্থানীয় বাংলাদেশের প্রতিষ্ঠান। আরেকটা যেটা কেনা হবে সেটা হচ্ছে সুপার রিফাইনারি থেকে কেনা হবে। দেশের ক্ষতিগ্রস্ত আলু চাষিদের সহায়তা নিমিত্তে ভর্তুকি প্রদানের সিদ্ধান্ত। তো এইটা আরও ফার্দার এক্সামিনেশন করে এটা কীভাবে দিলে প্রকৃত চাষিরা পাবে সেটার জন্য এটা রি এক্সামিনেশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে যে র্যাবের জন্যে 103টি জিপ, 100টি পেট্রোল পিক আপ ও 60টি মাইক্রোবাস এইটা ওটিএম পদ্ধতিতে পরিবর্তে সরাসরি করে মানে ডাইরেক্ট ইয়ের মাধ্যমে। তো এটা আমাদের সরকারি শিল্প প্রতিষ্ঠান প্রগতি থেকে কেনা হবে। এই প্রস্তাবটা অনুমোদিত হয়েছে। আপনারা জানেন আমাদের তো একটা ডিফেন্স ব্যবস্থা আছে, তাই না? আমাদের একটা কি বলে যে নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, সশস্ত্র আর্মি আছে এবং আমরা তো কিনি, আমরা তো ডিফেন্স সরঞ্জাম আমরা তো প্রতিনিয়ত কিনতেছি। তো এখন এখানে কোনো পার্থক্য নেই। এখানে পার্থক্যটা হচ্ছে যে এখানে উৎপাদন হবে, এই জন্যই একটা জমি মাত্র বরাদ্দ করা হয়েছে, অন্য কিছু না। তো এখন এটা কি পাকিস্তান থেকে আসবে না কোন টার্কি থেকে আসবে না কোথা থেকে, না এরকম কোনো সুনির্দিষ্ট কোনো হয় নাই। গতকালকে যেটা আমি তো নিজে ওই সবাই ছিলাম, ওই যে বেজার বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, তো ওরা একটা শুধুমাত্র একটা ল্যান্ড অ্যালোকেট করছে ফর প্রোডাকশন অফ ডিফেন্স ইকুইপমেন্ট। তো আমরা তো বলি নাই যে আমরা খেলবো না, আমরা তো কি বলে যে ইয়েতে যেটা কি বলে বিশ্বকাপ ক্রিকেটে আমরা তো অংশগ্রহণ করতে আগ্রহী। তো আমি বলছি আমাদেরকে একটা অল্টারনেটিভ ভেন্যু দাও। এবং আইসিসি তো ইভেন ভারতই তো কত বছর পাকিস্তানে গিয়ে খেলে নাই, ভারতই তো বিভিন্ন দেশে খেলে নাই, তো তাদেরকে অল্টারনেটিভ ভেন্যু দেওয়া হয়েছে। আমরা তো এমন কিছু চাই নাই যেটা একটা কী বলে একটা আজগুবি কিংবা কোথা থেকে একটা ইনোভেশন, এরকম তো কিছু না। আমরা একটা নীতিগত একটা প্রিন্সিপাল স্ট্যান্ড নিয়েছি যে আমরা যেখানে আপনারা জানেন যে মুসারিসকে কেন বাদ দেওয়া হলো, কারণ ওখানকার একটা বিজেপি এবং শিবসেনা ওরা বললো যে তাকে বাদ দিতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের খেলার নিরাপত্তা, দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা নাসির, আচ্ছা এই যে র্যাবের পেট্রোল বা ইয়ের ব্যাপারে তোমরা ওটিএম থেকে ডিটিএম এ কেন যাচ্ছ বলো? কারণ আমরা সরকার টাকা সরকারের ঘরে বলো। আমরা এই সময়টায় সবচেয়ে প্রগতি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের প্রথম গাড়ি প্রতিষ্ঠান এবং এটা সরকারি মালিকানাধীন, আমরা এখান থেকে কিনতে চাই। এই কারণে নির্বাচন সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প সিলগালা করার কথা আমরা জানতে পেরেছি। তো আসলে কি এরকম রোহিঙ্গা ক্যাম্প সিলগালা করা হচ্ছে কিনা এবং করা হলে সেটা কারণ কি? সিলগালা করা মানে কি? মানুষজন যাতায়াত করতে পারবে না, কম্পাউন্ড থেকে বেরোতে পারবে না? না, অবশ্যই মানুষজন যাতায়াত করতে পারবে। মানুষ তো নিজের পেটের রুজির জন্য তো যাতায়াত করে, কিছু মানুষরা ওখানে থাকে, এটা স্বাভাবিক। কোনো বাড়তি দুশ্চিন্তা আছে কিনা নির্বাচন সামনে? বাড়তি কোনো দুশ্চিন্তা নাই।